প্রাণপ্রিয় ছোট ভাই এবং বোনেরা, যারা নটরডেম কলেজ, হলি ক্রস এবং সেন্ট জোসেফে যে 24-25 ব্যাচে এক্সাম দিতে বসবে, মানে অ্যাডমিশনে বসবে, তাদের জন্য আমি আজকে বাংলা সেকেন্ড পেপারের একটা শর্ট সাজেশন নিয়ে এসেছি ইনফিনিটি কেয়ারের তরফ থেকে। আমি MSM শিহালুমান শাফিন, এক্স নটরডেমিয়ান, মানবিক থেকে 2023 সালে HSC সম্পূর্ণ করেছি। বর্তমানে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ল ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের অ্যাডমিশনের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারটা তোমাদের বেশিরভাগেরই ভয়ের কারণ বাংলা দ্বিতীয় পত্র। আসলে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ভয়ের তেমন কিছুই নেই, এটা অতীব সহজ একটি বিষয়। যদি তুমি এর নির্যাসটাকে নিতে পারো ঠিকভাবে, তাহলে এটা তোমার জন্য খুবই সহজ একটা বিষয় হবে। বাংলা সেকেন্ড পেপারের কোনো সাজেশন হয় না। প্রথমত তোমাকে বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমার যেই টেক্সট বইটা আছে 9-10-এর, সেটাকে তুমি সম্পূর্ণ যদি পড়তে পারো, তাহলে এটা তোমার জন্য বেস্ট অপশন হবে, বেস্ট চয়েস হবে। আর আদারওয়াইজ যদি বলো যে ভাইয়া স্পেশাল কোনো টপিক আমার জন্য ইম্পর্টেন্ট হবে কি না বা আমি পড়বো কি না, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা সমাস, ক্রিয়ার কাল, কারক, ক্রিয়া বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, প্রবাদ প্রবচন, সমার্থক শব্দ, বিপার্থক শব্দ, এগুলো একটু দেখতে পারো। আর এই নটরডেম কলেজে আর হলি ক্রস, সেন্ট জোসেফ, এর অ্যাডমিশনটা একটা আনপ্রেডিক্টেবল জিনিস। এরা কী প্রশ্ন করবে, কীভাবে করবে, কোন প্যাটার্নে করবে, আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা শুধু তোমাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য এই ছোট ছোট কিছু শর্ট ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি এখন বাংলা দ্বিতীয় পত্র তোমাদের হাতে হয়তো বা ভর্তি পরীক্ষার তেমন একটা টাইম থাকবে না বা পাবাও না, তোমাদের SSC শেষ হয়ে গেছে, এই রেজাল্টও দিয়ে দিয়েছে, তো তোমাদের অ্যাডমিশন চলবে, সব কিছু হবে। তো তোমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, নিজেদের ওয়েল প্ল্যান হয়ে এগোতে হবে, সামনে এগোতে হবে। সামনে এগোনোর জন্য অবশ্যই তোমাদেরকে বাংলাটাকে টার্গেট পয়েন্ট রাখতে হবে। আর আমি যখন নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিই, আমার জন্য বাংলাটা একটা প্লাস পয়েন্ট ছিল। আমি সায়েন্সে ছিলাম, সো মানবিকে যখন শিফট করি তখন আমাকে সায়েন্সের সাবজেক্টে এক্সাম দিতে হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে বাংলাটা আমাকে একটা পুশ আপ করেছিল, আমাকে একটা হেল্প করেছিল। আমি বাংলার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা একটু ভালোভাবে পড়েছিলাম, জন্য আমি বাংলাতে ভালো অ্যান্সার করে ভালো মার্ক গেইন করার কারণে আমার চান্সটা কনফার্ম হয়। আর আমাদের ক্ষেত্রে সায়েন্সের যারা আসো তাদের ক্ষেত্রে অবশ্যই বাংলা ফার্স্ট পেপারের উপর একটু গুরুত্ব দিতে হবে। আর যারা মানবিকে আছো তাদের জন্য তো বাংলা সেকেন্ড পেপার কম্পালসারি, মাস্ট। ওইটা যারা মানবিকে থেকে মানবিকে আসবে তাদের জন্য বাংলা সেকেন্ড পেপারের কিছু নির্দিষ্ট টপিক খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন আমরা বইয়ের প্রথম থেকেই শুরু করি। বইয়ের প্রথমে তোমাদের যে ধবনী অধ্যায়টা আছে, ওখান থেকে তোমাকে তালব্য বর্ণ, ওষ্ঠ বর্ণ, এইগুলা একটু ভালোভাবে পড়তে হবে, কোনটা কোন বর্ণ। দেন তোমাকে উপসর্গটা একদম বাংলা, খাঁটি বাংলা উপসর্গ যে 20টা, তারপর হচ্ছে তৎসম উপসর্গ, তারপর ফার্সি, আরবি, ইংরেজি উপসর্গগুলো আছে, এগুলো একদম মুখস্থ করতে হবে। অনুসর্গটা চাইলে একটু দেখতেও পারো। প্রকৃতি প্রত্যয়টা খুবই ভালোভাবে দেখতে হবে। এবং অবশ্যই তোমাকে সমাসটা একদম মুখস্থ করার মতো করে মনে রাখতে হবে, কারণ সমাসের উপরে কোনো বাংলা সেকেন্ড পেপার হয় না আমি মনে করি। তুমি যদি সমাজটা গুরুত্ব দিয়ে দেখতে পারো, তোমার ব্যাস বাক্য যদি ভালো করতে পারো, তাহলে তোমার এই ক্ষেত্রে MCQতে তোমার একটা প্লাস পয়েন্ট হবে। আর কারক নিয়ে কি বলা যেতে পারে? হ্যাঁ, কারকটা খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, কারণ কারক থেকেও প্রশ্ন করে। আর কারক থেকে প্রশ্ন করলে অনেক ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করা যাবে। আর যেহেতু কারক থেকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করলে তোমরা অ্যান্সার করতে কষ্ট হবে, সো আমি মনে করবো যে কারকটাকে খুবই খোটায় পড়বে, তোমরা ভিতরে ঢুকে যাবে কারকের। আর অবশ্যই আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যে কোনো সব সমস্যা, যে কোনো কিছুতে আমি আছি। আমাদের ইনফিনিটি কেয়ার তো ফ্যামিলি আছে তোমাদের সাথে, তোমাদেরকে সর্বদা আমরা আমাদের বেস্ট সার্ভিস প্রোভাইড করবো ইনশাআল্লাহ।